শিক্ষা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় থাকা লাখো পরিবারের জন্য এসেছে বড় সুখবর। যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে নতুন ফেডারেল এডুকেশন ফ্রিডম স্কলারশিপ কর্মসূচি, যার আওতায় নিউ ইয়র্কের ২৭ লাখের বেশি শিক্ষার্থী সহ দেশ জুড়ে প্রায় ৫,২০ লাখ শিক্ষার্থী আর্থিক সহায়তার সুযোগ পেতে পারে। কারা এই সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, কতটা সহায়তা মিলবে, সব প্রশ্নের উত্তর থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য আসছে নতুন ফেডারেল এডুকেশন ফ্রিডম ট্যাক্স ক্রেডিট স্কলারশিপ কর্মসূচি। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশ জুড়ে প্রায় ৫,২০ লাখ শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় আসতে পারে। এর মধ্যে শুধু নিউ ইয়র্কেই রয়েছেন ২৭ লাখেরও বেশি শিক্ষার্থী। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ৩১টি অঙ্গরাজ্য এই কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিউ ইয়র্কও সেই তালিকায় রয়েছে, তবে ক্যালিফোর্নিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য এখনও এতে যোগ দেয়নি। ফলে সেখানে লাখো শিক্ষার্থী আপাতত এই সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। এই কর্মসূচির আওতায় বেসরকারি ও ধর্মীয় স্কুলের শিক্ষার্থীরা টিউশন ফি পরিশোধে স্কলারশিপের অর্থ ব্যবহার করতে পারবেন। অন্যদিকে সরকারি স্কুলের শিক্ষার্থীরা টিউটরিং, স্কুল পরবর্তী শিক্ষা কার্যক্রম এবং যাতায়াত ব্যয়েও এই অর্থ ব্যবহার করতে পারবেন। কর্মসূচিতে আবেদন করতে শিক্ষার্থী বা অভিভাবককে সরাসরি ফেডারেল সরকারের কাছে যেতে হবে না। অঙ্গরাজ্যের অনুমোদিত স্কলারশিপ গ্র্যান্টিং অর্গানাইজেশন বা এসডিওর মাধ্যমে আবেদন করতে হবে। পরিবারকে নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকতে হবে। সাধারণভাবে এলাকার মধ্যম আয়ের সর্বোচ্চ ৩০০% পর্যন্ত আয়ের পরিবারগুলো এই সুবিধার জন্য যোগ্য হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত বাজেট আইনের অংশ হিসেবে চালু হওয়া এই কর্মসূচিতে ব্যক্তি করদাতারা অনুমোদিত অলাভজনক সংস্থায় অনুদান দিলে বছরে সর্বোচ্চ $1,700 পর্যন্ত ফেডারেল ট্যাক্স ক্রেডিট পাবেন। সেই অর্থ থেকেই শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হবে। তবে শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, এই কর্মসূচি সরকারি স্কুলের অর্থায়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সমর্থকদের দাবি, এটি পরিবারগুলোকে শিক্ষার ক্ষেত্রে আরও বেশি বিকল্প এবং আর্থিক সহায়তার সুযোগ করে দেবে।